আমাদের কমিউনিটির হোম শেফ যারা আছেন, বিভিন্ন যারা ক্যাটারিং করেন বা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে যারা রান্না বান্না করেন, তাদের সরাসরি কম্পিটিশনটা ছিল। তো এখানে প্রচুর মাছের আমরা সাড়া পেয়েছি, প্রায় অর্ধ শতাধিক পার্টিসিপেটের কিন্তু আমরা ওপেন জাজ প্যানেল করে কিন্তু এখানে আমরা এই অনুষ্ঠানটা শেষ করেছি। মজার বিষয় হলো এশিয়ান কুজিংটা একটু ডিফারেন্ট, আমেরিকান কুজিং আলাদা, ইউরোপিয়ান কুজিং আলাদা এবং অস্ট্রেলিয়ান কুজিং আলাদা। তো এর ভিতর থেকে কারি কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য বয়ে নিয়ে আসে। আমাদের উপমহাদেশের যে কারিটা, ওই কারির কদর কিন্তু আমেরিকাতে নতুন করে বাড়ছে, সেটা হলো করোনার পরে। নিজে টেস্ট করতে হবে, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এজ এ জাজ you can see the list or no problem. আপনি এই অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছেন, আপনি উদ্যোগ নিয়েছেন, কেন আপনার কাছে এটা মাথায় আসলো যে আমেরিকায় এইরকম একটা অনুষ্ঠান করা যেতে পারে, কিংবা আমেরিকাতে খুঁজে খুঁজে প্রকৃত রন্ধন শিল্পী যারা আছে তাদেরকে খুঁজে বের করে আনা যেতে পারে? ধন্যবাদ অপর্ণা আপনাকে এবং TVN24 কে। আপনারা সকলে জেনে আনন্দিত হবেন যে প্রথমবারের মতো আমেরিকাতে আমেরিকান কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে মে 24 টেরেস অন দ্য পার্ক। তো এটা আমার একটা স্বপ্ন। অ্যাজ এ শেফ হিসাবে আমি 2022-এ প্রথম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হই এবং প্রেসিডেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হই। এই প্রেক্ষাপটে আমাদের যারা সারা পৃথিবীতে কারি ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করছেন, যারা সুনামধন্য শেফ এবং যারা নতুন উদ্যোক্তা এবং নতুন যারা এই পেশাতে আসছে, তাদেরকে মূল্যায়ন করা, তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে আরো কাজের গতি বৃদ্ধি করার লক্ষ্যেই আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আয়োজন আমেরিকাতে। আপনারা জানেন সারা পৃথিবীতে একটা দেশ আমেরিকা, যার মানে সবাই চেয়ে থাকে এই আমেরিকাতে একটা অ্যাওয়ার্ড আয়োজন হলে এবং এই অ্যাওয়ার্ড যারা উইনিং করবে তাদের কিন্তু অনেক প্রেস্টিজিয়াস একটা ব্যাপার হবে এবং তাদের কাজের গতি এবং তাদের ধারাবাহিকতায় যারা নতুন প্রজন্ম তারাও কিন্তু উৎসাহ পাবে যে এই ধরনের একটা অনুষ্ঠানে আমিও জয়েন করতে পারবো যদি আমি এই প্রফেশনে যদি একটা ভালো অবস্থান তৈরি করতে পারি। এই লক্ষ্যেই কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আয়োজন হচ্ছে। জি নিশ্চয়ই। টনি করিম খান, রান্নাটা তো একটা শিল্প, আপনারা বেছে বেছে সেই শিল্পের শিল্পী খুঁজে বের করে আনতে চান, প্রতিভার এক ধরনের সন্ধান করতে চান, আপনার অভিজ্ঞতা শুনি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। and of course TVN24 আসলে এটা যদিও একটা খাবারের প্রোগ্রাম, হ্যাঁ, কারি, the first time ever in Newark. I'm really happy to be here joining, and of course thanks to Khulbai to organizing this, because he needs a udyokta who wants to do move forward. এটা আসলে খুলবাই যেটা বলছিল the same way আমি চিন্তা করি যে ওনাদের যে উদ্যোক্তা হতে পারবে একদিন, but the curry for them maybe just a daily eating, but for us it's a food for living. It's a যেটা আমরা খেয়ে আমরা ভালো থাকতে পারবো, শুদ্ধ থাকতে পারবো, নিউট্রিশন ভ্যালু। তো এই যে এনকারেজমেন্টটা, আর আমি তো সারা পৃথিবীতে জাজিং করি, তো এটা আমার জন্য একটা বিশাল মাইলেজ। কাম টু আমেরিকা and from USA to produce all over the world, to introducing this home chef. It will be grateful, and definitely আমিও শিখবো, আমারও শেখার অনেক জায়গা আছে যেটা আমি শিখতে পারবো ডেফিনেটলি। জি, মোহাম্মদ খলিলুর রহমান, আমেরিকান কারি অ্যাওয়ার্ড এবং একজন উদ্যোক্তা হচ্ছেন একজন বাংলাদেশি আমেরিকান। স্বাভাবিকভাবে মানুষজনের মনে অনেক রকমের প্রশ্ন থাকে যে শুধু কি বাঙালি ফুড, শুধু কি আমেরিকান ফুড। আমি একটু ফুডের বিষয়টা জানবো যে কি ধরনের ফুড নিয়ে এখানে প্রতিযোগীরা পার্টিসিপেট করতে পারবেন এবং পাশাপাশি পুরো প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটা ধারণা দিতেন। ধন্যবাদ। আসলে কারি শব্দটা আমাদের উপমহাদেশের, এই কারিটা কিন্তু আমেরিকাতে নাই। আমেরিকার মেন ফুড হলো ফাস্ট ফুড, স্টেক বা আদার্স ফুড। পৃথিবীতে বিভিন্ন দেশের কিন্তু নিজস্ব কুজিং আছে। তো আমাদের সবচেয়ে মজার বিষয় হলো এশিয়ান কুজিংটা একটু ডিফারেন্ট, আমেরিকান কুজিং আলাদা,
ইউরোপিয়ান কুজিং আলাদা এবং অস্ট্রেলিয়ান কুজিং আলাদা। তো এর ভিতর থেকে কারি কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য বয়ে নিয়ে আসে। তো কারির সাথে যারা কাজ করেন, বিশেষ করে আমাদের দেশ, আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট গুলো কিন্তু কারি নিয়ে বেশি, আমরা আমাদের মা চাচিরা দেখা যাচ্ছে যে কারি, বিভিন্ন ধরনের ভেজিটেবল কারি, ফিশ কারি, মিট কারি, নানা ধরনের কারির সাথে আমরা যুক্ত। তো আমাদের উপমহাদেশের যে কারিটা, ওই কারির কদর কিন্তু আমেরিকাতে নতুন করে বাড়ছে, সেটা হলো করোনার পরে। এটা আমাদের দেশের কুকিং স্টাইলটা, এটা কিন্তু এক ধরনের বলা যায় যে হেলদি কুকিং। তো ওই কুকিং স্টাইলটাকে আমরা তুলে ধরার জন্যই কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ড নামে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছি। পাশাপাশি ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড যেটা আছে, ব্রিটেনে যেটা অনুষ্ঠিত হয়, এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার। এটা একদিনে হয় নাই, সেখানে কিন্তু অনেক সময় বলা হয় ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডটা হলো আমাদের প্রফেশনের জন্য অস্কার। তো এই একটা অ্যাওয়ার্ড, তো আমরা চাচ্ছি ছড়াই ছিটায় সারা পৃথিবীতে যে বাংলাদেশি আছে বা এশিয়ান সাবকন্টিনেন্ট যারা কারি শিল্প নিয়ে কাজ করে, তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের নিজস্ব রেসিপির যে ফুডগুলো আছে ওটাকে প্রমোট করা আমেরিকাতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। এটাই হলো আমাদের আমেরিকান কারি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য। জি, আমি একটু শেফ টনি করিম খান আপনার কাছ থেকে শুনবো যে বিচার প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, কিংবা আপনারা আসলে একটা খাবারকে যাচাই বাছাই করার সময় কোন কোন দিকগুলো লক্ষ্য রাখবেন? Thank you. Again, to be a judge is a very, very tough. And সূক্ষ্মভাবে দেখা আরো বেশি কঠিন। তো আসলে জাজ হতে গেলে কিন্তু আমার একটা পরীক্ষা আছে যে আমি কিভাবে হবো জাজটা। তো আমরা যেভাবে দেখবো যে ওনার যে ফার্স্ট গেট আপ, যে প্রেজেন্টেশনটা দেখবো, ওটা যদি কুকিং থাকে তাহলে সেই ফ্লেভারটা দেখবো, টেস্ট দেখবো, নিউট্রিশন দেখবো, হাইজিন ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে, ওটা তো অবশ্যই ভেরি ভেরি নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি। অ্যান্ড ওভারঅল মার্ক কামস লাইক দ্যাট। হ্যাঁ, তো ইন্টারন্যাশনালি আমরা জাজিং করি অফকোর্স বাই দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড the most of all that cooking is a discipline, যেভাবে তারা ফলো দ্য রেসিপি করবে। হ্যাঁ, রেসিপি তো as a judge is a lot of critical, your mind going through. তো যেখানে আমরা অনেকটা দেখি অনেক জাজ দুজন তিনজন মিলে এটা পরামর্শ নেই কি হবে। ইন্টারন্যাশনাল আমরা করি কি, আমরা ওটা আমরা দেখি যে না এই ফুডটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, আমি সঙ্গে সঙ্গে তাকে গোল্ড বা ব্রোঞ্জ বা সিলভার দিয়ে দিই। তো আমাদের এখানে একটু অন্যরকম হবে অফকোর্স। তো আমরা এটা অবশ্যই দেখবো সবাই মিলে। একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, টনি করিম খান, আপনি যেহেতু বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় হচ্ছে জাজের কাজ করেছেন, আপনি ওই মূল্যায়নটা করেছেন এবং রান্না নিয়ে কাজ করেন, কারি নিয়ে কাজ করেন, এই শিল্পটা নিয়ে কাজ করেন, জাজিং এর ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে একটা বিষয় আমার সবসময় মনে হয়, সেটা হচ্ছে টেস্ট বারটা তো এক একজনের এক এক রকম ভিন্ন। আপনার কাছে যে খাবারটা ভালো লাগছে ওনার কাছে নাও লাগতে পারে, আবার আমার কাছে সেটা হয়তো অন্যরকম লাগতে পারে। তো একজন প্রতিযোগী যখন আসলে একটা কিছু রান্না করে নিয়ে আসবেন, ওখানে যে জাজরা থাকবেন, হয়তো তার রান্নাটা ভালো হয়েছে, জাজদের হয়তো টেস্টটা হয়তো পছন্দ না। এই বিষয়টা আসলে কিভাবে সমন্বয় করা হয়? এই জন্য আমরা প্রথমে দেখি যে আসলে you have to be neutral, really, because you are judging something that wanted to make her or him proud. তো আমরা সবাইকে বলি যে just do it, কনফিডেন্ট ভাবে করেন, ভালোভাবে করেন, টেস্ট করবেন, যাতে জাজরা বলতে পারবেন না এটা খেয়ে আমি ভালো লাগছে আমার কাছে। তো নিজে টেস্ট করতে হবে, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এজ এ জাজ you can see the less salt, no problem, because sodium is less is good, I can always take later, পরে আমি নিচ্ছি এটা। তো তখন আমরা এগুলো রিয়েলি as I say it's a very critical, তারপরে আমরা ডিসিশন মেকিং করে এমন ভাবে দিতে he or she get satisfied. জি, মোহাম্মদ খলিলুর রহমান, সারা কেমন পাচ্ছেন কমিউনিটিতে? আলহামদুলিল্লাহ, এটা প্রথমবারের মতো হলেও আমরা অত্যন্ত চমৎকার ভাবে সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে গত 18 তারিখে আমাদের খলিল বিরানি ব্রঞ্চে আমাদের ফাইনাল
যে কম্পিটিশনটা শেষ হয়েছে, এটা ছিল যে এবার আপনি হবেন শেফ। তো আমাদের কমিউনিটির হোম শেফ যারা আছেন, বিভিন্ন যারা ক্যাটারিং করেন বা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে যারা রান্না বান্না করেন, তাদের সরাসরি কম্পিটিশনটা ছিল। তো এখানে প্রচুর মাসের আমরা সাড়া পেয়েছি, প্রায় অর্ধ শতাধিক পার্টিসিপেটের কিন্তু আমরা ওপেন জাজ প্যানেল করে কিন্তু এখানে আমরা এই অনুষ্ঠানটা শেষ করেছি। পাশাপাশি আমাদের অনুষ্ঠানে আমাদের 500 আসন, অলরেডি গতকাল পর্যন্ত আমরা 460টি আসন কিন্তু আমাদের ফুল বুকিং, এবং আমাদের গেস্ট সহ আমরা পুরো আমাদের পুরো হাউস কিন্তু ফুল। আমরা এখন নতুন করে আর কাউকে হয়তো এন্ট্রি দিতে পারবো না, আমাদের পার্টিসিপেট শেষ। আমাদের বিচার কার্যক্রমটা এমন ভাবে শুষ্ক করে, আসলে একটা জাজ প্যানেল যখন বসে তখন কিন্তু শুধুমাত্র খাবারের টেস্টের উপরে কিন্তু জাস্টিসফাই হয় না। এখানে প্রেজেন্টেশন, তারপরে ফুডের ফ্যাব্রিকেশন, হাইজেনিং এবং এটার ডেকোরেশন, যেটাই বলেন না কেন, সবকিছুর উপরেই কিন্তু একটা জাজ প্যানেল বিভিন্নভাবে এক একজন এক একভাবে দেয়। একটার উপরে কিন্তু মার্কিং হয় না। শুধু টেস্টে 100% টেস্ট ভালো কিন্তু তার প্রেজেন্টেশন ভালো না, সে কিন্তু দেখা যাচ্ছে ফুল নাম্বার পাবে না। 100-র ভিতরে দেখা যাচ্ছে এইভাবেই কিন্তু মার্কিং করা হয়েছে যারা ডাইরেক্ট কুক করে। পাশাপাশি আমাদের এখানে অনেকেই যারা এন্টারপ্রেনার আছে, যারা ভালো উদ্যোক্তা, তাদেরকেও আমরা আমাদের অ্যাওয়ার্ডের অন্তর্ভুক্ত করেছি। বিভিন্ন যারা নমিনেটেড, তাদের কাছ থেকে মাঝ থেকে যারা সবচেয়ে সফল ব্যক্তি, সেখান থেকে কিন্তু জাস্টিফাই করে তাকে অ্যাওয়ার্ডে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি যারা সেলিব্রিটি শেফ আছে, লিজেন্ড শেফ আছে, তাদের মাঝ থেকেও কিন্তু তাদের বায়োগ্রাফি, তাদের কর্মকাণ্ড, তাদের একটা রেজুমের উপরে কিন্তু তাদের লাইভ পারফরমেন্সের উপরেও কিন্তু আমরা মূল্যায়ন করে তাদেরকে মূল্যায়নের জায়গায় এই আমেরিকান কারি অ্যাওয়ার্ড নিয়ে আসছে আমাদের জাজ প্যানেল। তো সব মিলে আমাদের অনুষ্ঠানটা 8টা ক্যাটাগরিতে আমরা যে অ্যাওয়ার্ড দিব, প্রত্যেকটাই কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজকে বা আমাদের কমিউনিটিকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং এদেরকে মূল্যায়নের একটা জায়গা তৈরি করে দেবে। এইভাবেই কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডের জাজ প্যানেল এবং পুরো অ্যাওয়ার্ড সেরেমনিটা আমরা সাজিয়েছি। 500 জন প্রতিযোগীর কথা বলছিলেন? না, 500 জনের ভিতর থেকে যাচাই বাছাই করে এখন 50 জনের ভিতরে আমাদের চলে আসছে। এই প্রক্রিয়াটার আসলে মানে স্বচ্ছতাটা কিভাবে নিশ্চিত করা হয়? কারণ 500 জন তো আসলে এক জায়গায় এসে আপনাদের তত্ত্বাবধানে রান্না করতে পারবেন না। না, এটা হলো ওই যে আমি বললাম যে সবাই কিন্তু রান্না করছে না। বিভিন্ন জায়গা থেকে যারা মানে দেখা যাচ্ছে আমাদের এখানে পার্টিসিপেট করার জন্য অনলাইনে বা বিভিন্ন ভাবে যারা আমাদের অংশগ্রহণ করেছেন, তাদের কিছু আছে রেজিমি দেখে, যারা সুপার শেফ, যারা বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ভালো কাজ করেন, তাদেরকে কিন্তু তাদের বায়োডাটা, তাদের বায়োগ্রাফি এবং তাদের শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু একটা কম্পিটিশন কমপ্লিট হয়েছে। ওখান থেকে কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু আমাদের একটা শর্ট লিস্টে আনা হয়েছে। তার ভিতর থেকে আমরা আমাদের জাজ প্যানেল এটা থেকে যারা সেরা আছে তাদেরকে বেছে কিন্তু মূল্যায়ন করবে এবং যারা অ্যাওয়ার্ডই হবে, অ্যাওয়ার্ডটা কিন্তু আমরা এখনো হাতে পাই নাই। আগামীকাল আমরা জানতে পারবো যে আসলে প্রকৃতপক্ষে কারা অ্যাওয়ার্ড পাচ্ছে। আর জাজ প্যানেলে আছেন শুধুমাত্র এক জায়গার মানুষ না, অনেক বড় একটা জাজ প্যানেল আছে। টনি করিম খান, ইনি হলেন আমাদের চিফ প্রধান বিচারপতি। এরপরে মোহাম্মদ ইয়াহিয়া, ইনি আছেন এক্সিকিউটিভ শেফ, ইনি আছেন ইয়ে থেকে, দুবাই থেকে। আমাদের জাজ প্যানেল আছে মোহাম্মদ ইয়াসিন, ইনি আছেন আমাদের সৌদি থেকে। সিলভার ডি রোজারিও, ইনি আছেন ইন্ডিয়া থেকে। অলি খান আছেন আমাদের জাজ প্যানেলে, ইনি আছেন লন্ডন থেকে। রোশান বিন রুজলি, ইনি আছেন মালয়েশিয়া থেকে। তো রাইমা সুলতানা রিতা আমাদের বাংলাদেশের একজন টিভি ব্যক্তিত্ব, ইনি আমাদের জাজ প্যানেল। লবি রহমান আছেন বাংলাদেশের। তারপরে মেরিনা খন্দকার, পর্যটন, বাংলাদেশের। এরপরে গুলাম মোস্তফা সাহেব আছেন আমাদের আমেরিকা থেকে। তারপরে আছেন আমাদের শাইন আফরোজ, পর্যটনের। তো এভাবে বেশ কিছু নাম যারা
সুনামের সাথে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন, এবং তারা বিভিন্নভাবে আমাদের কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্টকে যারা একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে, তাদের নিয়েই কিন্তু এই জাজ প্যানেলটা তৈরি হয়েছে। জি। এবং তাদের মাধ্যমেই আমরা চেষ্টা করছি যে স্বচ্ছ এবং সঠিকভাবে একটা মূল্যায়নের জায়গা তৈরি করে এই প্রথম আমেরিকান কারি অ্যাওয়ার্ডটা সম্পন্ন করতে। প্রথমবারের মতো আয়োজন করছেন, একটা বিষয় একটু শুনবো যে আপনাদের প্রচার প্রচারণা, মানে এখানে এসে আসলে যিনি পুরস্কার প্রাপ্ত হবেন তিনি তো নিজেকে প্রমাণ করবেন, তার একটা আইডেন্টিটি তৈরি হবে। আপনাদের প্রচার প্রচারণাটা কি আসলে সেইভাবে আপনারা করতে পেরেছিলেন কমিউনিটির ভিতরে? মানে যিনি হয়তো বাসায় বসে সারা জীবন শুধু রান্নাই করে গেছেন, নিজের কোনো আইডেন্টিটি তৈরি করতে পারেনি, তিনি তার এই রান্নার মাধ্যমে এখন নিজের একটা পরিচয় তৈরি করতে পারবেন, এই প্রচার প্রচারণাটা কি আপনারা করতে পেরেছিলেন? না, আমরা আসলে এই জায়গাটায় সঠিকভাবে আমরা এখনো মানে এটা করতে পারি নাই, তবে কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে এইটা আমরা যথারীতি চেষ্টা করেছি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর প্রথমবারে অনেক কিছুই কিন্তু আমরা জানা বোঝার ব্যাপার আছে, তো আমরা এই জন্য চেষ্টা করেছি যে বিভিন্ন দেশে যারা এই অনুষ্ঠান করে থাকেন, এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, তাদের পরামর্শ নেওয়া, এবং সেইভাবে আমরা এই কাজটা সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষকে আমরা সংযুক্ত করার চেষ্টা করেছি, বিশেষ করে এই ইন্ডাস্ট্রি না, আমাদের ব্যবসায়ী মহল, আমাদের মিডিয়া, আমাদের কমিউনিটি লিডার, সবার কাছেই কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের এই আয়োজনটা সম্পর্কে তাদের কাছে তুলে ধরার, এবং আশা করি এই বছরের পরে আমরা আরো বেশি সুন্দরভাবে অর্গানাইজ করে আমাদের সবাইকে নিয়ে দ্বিতীয়বারের মতো আমরা আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজন করতে সক্ষম হব। শেফ টনি করিম খান, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এবছর পারেননি, পরবর্তী বছরে হয়তো অংশগ্রহণ করবেন, তাদের জন্য কি পরামর্শ দিবেন? ওকে, নো ওয়ান ইজ এ লুজার হিয়ার, হারানোর কোনো ভয় নেই। তো আসার অ্যাকচুয়ালি আমি মনে করি যারা পার্টিসিপেট করবে বা ইচ্ছা, ওইটাই কিন্তু তার আমি মনে করি এটাই তার একটা মোটিভ যে আমি এখানে আসছি কিছু পার্টিসিপেট করে আমার ফুডটাকে দেখানোর জন্য। তো আমি মনে করি যারাই আসবেন আসছেন, নাথিং ইজ লুজার হিয়ার, সবাই কিন্তু এখানে একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাবে, এটাই আমি মনে করি। তো এক্সপিরিয়েন্স, একটা স্কিল নিয়ে যাবে, তার নিজের জন্য কিছু করবে। আমার কাছে কিন্তু অনেক উদাহরণ আছে, মানে সারা পৃথিবীতে কারি তো একটা বৈশিষ্ট্য, দেওয়ার ওয়াই উই ক্যান মেক ভেরি হেলদি ওয়ে। হ্যাঁ, এখনকার কারি কিন্তু দ্য ফুড অফ টুমরো টুডে, মানে ভেরি ভেরি গুড ওয়ে অফ ইটিং কারি দ্যাট ইউ ফিল ভেরি হেলদি। তো এইভাবে কিন্তু অনেকে উদ্যোক্তা নিচ্ছে, and তারা কিন্তু ভালো একটা ইনকাম, মাসে ইনকাম পাচ্ছে। তো আই এম শিওর নিউ ইয়র্ক ইজ অলরেডি ডুইং সাম ঘরোয়া হাউস কুকিং গোয়িং অন। আমি শিওর তাদের জন্য আমার প্রাণ ভরা ওয়েলকাম জানাই, যে তারা যেন সামনে বছরে আবার আসতে পারে সামনে। আর ভয়ের কোনো কারণ নেই, এটা যেটা বলি যে টেক এ স্টেপ, শুরু করতে হবে। And if you're there, this witness is there. Thank you. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।